তো বন্ধুরা ফাইনালি এসএলএসটি গ্রুপ সি আর গ্রুপ ডির ফর্ম ফিল আপের নোটিফিকেশান আবার বেরিয়ে গেছে। কত তারিখে ফর্ম ফিল আপ হবে, কত টাকা ফিস নেওয়া হবে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পেরে যাবেন। তো বন্ধুরা আপনারা যদি ওয়েবসাইটে আসতে যান, তো আপনাদের যে ডব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের এই যে ওল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করলেই চলে আসবে। এখান থেকে আপনারা সমস্ত কিন্তু নোটিশগুলো আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো আমি সেগুলো ডাউনলোড করে রেখেছি। তো এখানে আপনি সিট যে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেই সিটটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দেবো কতগুলো সিট আছে। এখানে সিট চার্ট আপনারা এখানে দেখে নিতে পারবেন। এখানে কাজের জন্য কতগুলো সিট আছে, এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে ক্লার্কের এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে গ্রুপ ডি, তো লাস্টেরগুলো গ্রুপ ডি দেওয়া আছে। তো এখানে মিডিয়াম দেওয়া রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলেগু। আর গ্রুপ ডির জন্য বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলেগু। তো এখানে দুটোরই সেম আছে মিডিয়াম। তো এখানে টোটাল সিট আছে মেল ফিমেলের জন্য, ক্লার্কের জন্য 2406টা, আর শুধুমাত্র ফিমেলের জন্য আছে ক্লার্কের 483টা। এবারে টোটাল কাদের কোন রিজনে কটা সিট আছে এখানে ভাগ করে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমেরটা আছে মেল ফিমেল মিলে এখানে রিজেন্ট সিট, আর এখানে শুধুমাত্র ফিমেল মিলে রিজেন্ট সিট। আর এখানে টোটাল সিট আছে 2406টা, এটা মেল ফিমেল, আর ফিমেলের জন্য 483টা, আর সব মিলিয়ে টোটাল সিট হচ্ছে 2989। তারপরে এখানে গ্রুপ ডি আমরা যদি দেখি, গ্রুপ ডি মেল ফিমেল মিলে এখানে 4287টা মেল ফিমেল মিলে সিট টোটাল, আর শুধু ফিমেলের জন্য আছে 1021টা। তো সব মিলিয়ে এখানে 5488টা আপনাদের গ্রুপ ডির জন্য সিট দেওয়া আছে। তো এখানে আপনারা রিজন ওয়াইজ সেমভাবে আপনারা দেখে নিতে পারেন। এখানে মেল ফিমেলের জন্য কত রিজনে কতগুলো সিট আছে, আর ফিমেলের জন্য শুধুমাত্র কোন রিজনে কতগুলো সিট আছে আপনারা এখানে চেক করে নিতে পারেন সমস্ত ডিটেলস। আমি আর এখানে ডিটেলসে বলছি না, আপনারা সমস্তটাই এখানে দেখে নেবেন। তো তারপরে আপনারা এখানে নোটিশটা আমি চলে আসবো। এখানে নোটিশে আপনারা এখানে প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ডেটটা। তো এখানে ডেট যেটা স্টার্ট হবে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেটটা আছে 3/11/2025, মানে নভেম্বরের 3 তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে। আর ক্লোজিং ডেট মানে শেষ তারিখটা আছে 3/12/2025 5টা PM, মানে সন্ধ্যা 5টা পর্যন্ত আপনাদের আবেদন করতে পারবেন। 3/12 মানে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন সমস্ত ফর্মটা। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তো সেই সম্পর্কে আমি পরে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। যখন ফর্ম শুরু হয়ে যাবে ফিল আপ, তখন আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো যদি সেই ভিডিওটা আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলেই সবার প্রথমে আপনি ভিডিওটা দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তারপরে এখানে পেমেন্ট ফিস সাবমিশন লাস্ট পেমেন্টটা করতে পারবেন, সেটা লাস্ট 3 তারিখ পর্যন্তই লাস্ট দেওয়া রয়েছে। 3/12/2025 11:59, মানে এটা রাত্রি 11:59 পর্যন্ত আপনাদের ফিস পেমেন্টটা করতে পারবেন। তাহলে ফর্ম ফিল আপের ক্লোজিং টাইমটা হচ্ছে 5টা, সন্ধ্যা 5টায় শেষ হয়ে যাচ্ছে। আর ফিস পেমেন্ট আপনাদেরকে একটু টাইম দেওয়া রয়েছে, যেটা আপনার রাত্রি 11:59 পর্যন্ত আপনাদেরকে টাইম দেওয়া আছে। তারপরে এখানে এক্সামের এখানে ডেটটা এখনও পর্যন্ত কবে হবে সেটা জানানো হয়নি, তবে 2026 সালের জানুয়ারি মাসে এক্সামটা হবে, এটা এখানে বলা আছে। তা যখন হবে সেটা কিন্তু আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, নোটিফাইড লেটার বলে এখানে লেখা আছে। তো অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে সে বিষয়ে আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ফিজ ফর এক্সামিনেশন। এখানে ফিজ আপনারা দেখবেন, এখানে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোর ফিজ দুটো আলাদা করে এখানে লেখা রয়েছে, কিন্তু ফিস দুটোর ক্ষেত্রে কিন্তু একই। যদি আপনি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট হন, তাহলে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য দুটোতেই কিন্তু আপনারা ফিস আপনাদের 400 টাকা করেই লাগছে। আর এখানে এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য আপনাদের 150 টাকা দুটোর ক্ষেত্রে আপনাদেরকে ফিস দিতে হবে। তারপরে এখানে সিলেকশানটা কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে। সিলেকশান এখানে ক্লার্কের ক্ষেত্রে বলা আছে রাইটেন এক্সামিনেশান হবে, তারপরে অ্যাকাডেমিক পারফরমেন্স, তারপরে এক্সপিরিয়েন্স দেখবে, তারপরে ইন্টারভিউ হবে। তারপরে এখানে একটা আপনাদেরকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, সেই বেসিসে কিন্তু আপনাদেরকে নিয়োগটা দেওয়া হবে, এটা ক্লার্কের ক্ষেত্রে। আর গ্রুপ ডির ক্ষেত্রে এখানে বলা রয়েছে রাইটিং এক্সাম হবে, আর এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ, এখানে কিন্তু কোনো কম্পিউটার এক্সামিনেশান মানে কম্পিউটার টেস্ট আপনাদের হবে না। তারপরে এখানে আপনাদের কোশ্চিন পেপার দেওয়া হবে, ইংলিশ এবং বাংলা দুটোই আপনাদেরকে কোশ্চিন থাকবে দুটোর ক্ষেত্রেই।
তারপরে এখানে দেখতে নেম অফ দ্য পোস্ট, এখানে ক্লার্কের জন্য 2989টা টোটাল সিট এখানে আবার দেওয়া লেখা রয়েছে। আর এখানে গ্রুপ ডির জন্য 5488টা এখানে সিট দেওয়া রয়েছে। আর এখানে যে কোয়ালিফিকেশানটা, আমি কোয়ালিফিকেশানটা আপনাদের বলে দিই, আপনাদের ক্লার্কের জন্য কোয়ালিফিকেশান রাখবে আপনাদেরকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। আর গ্রুপ ডির জন্য আপনাদেরকে 8 পাস হলেই হবে। আর বয়সের ক্ষেত্রে আপনাদেরকে বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আর এটা ধরা হবে 1 জানুয়ারি 2025 হিসেবে আপনাদের কিন্তু বয়সটা হিসেব করা হবে। এখানে সেমভাবে ওটাই লেখা রয়েছে। আর বয়সের ছাড় এখানে বলা আছে 5 ইয়ার্স ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, তো 5 বছর আপনারা SC STরা বয়সের ছাড় পাবেন। আর 3 ইয়ার্স ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট, তো এখানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে। আর 8 ইয়ার্স ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তো যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 8 বছরের বয়সের ছাড় দেওয়া আছে। তো বন্ধুরা এখানে আপনারা কমিশন হেল্পলাইন নাম্বার আপনারা লাস্টে পেয়ে যাবেন। এই কমিশন হেল্পলাইন নাম্বার আপনারা আপনাদের কাছে রাখতে পারেন, যদি কোনো পরে সমস্যা হয় বা কিছু জানার থাকে এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে নেবেন। তো পরবর্তী যা ডিটেলস আসবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কীভাবে কি অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে ভিডিও যদি আপনারা সমস্ত ডিটেলস জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।